আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বা জিয়ারা ভিসা সম্পর্কে আমরা ইতিপূর্বে বহু ভিডিও আমাদের আরেকটি চ্যানেল আছে সেখানে দিয়েছি। এই চ্যানেলে আমাদের হয়তো 2-3টা ভিডিও গিয়েছে। আপনারা সৌদি আরব ফ্যামিলি ভিজিট ভিসা যারা যেতে চাচ্ছেন, হজও শেষ, এখন ভিজিট ভিসা দিচ্ছে। তবে ভিজিট ভিসাতে নতুন কিছু নিয়ম কানুন এসেছে। এখন কথা হচ্ছে 1 মাসের ভিজিট দিচ্ছে না 3 মাসের দিচ্ছে, মাল্টিপল দিচ্ছে নাকি সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে, সেটা হচ্ছে জানার বিষয়। এটা ডিপেন্ড করতেছে আপনার যে ইনভাইটেশন দিচ্ছে, এই ইনভাইটেশনের পরে ওনার যদি স্যালারি ভালো থাকে, কোম্পানিতে পজিশন ভালো থাকে, তাহলে হচ্ছে আপনাকে 3 মাসের মাল্টিপল দিচ্ছে। আর যদি স্যালারি কম থাকে বা ওনার পজিশন যদি অত ভালো কোয়ালিটিতে না থাকে, তাহলে হচ্ছে 1 মাসের সিঙ্গেল এন্ট্রি। সবাইকে সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে, এই পর্যন্ত মাল্টিপল এন্ট্রি কাউকে দিচ্ছে না। সিঙ্গেল এন্ট্রিটা আপনি রিনিউ করতে পারবেন, রিনিউ করে থাকতে পারবেন। এখন আগে যে একটা ঝামেলা ছিল, সে ঝামেলাটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলা। এই ঝামেলা থেকে অন্তত রেহাই পাইছে, মানে অনেক বড় একটা হ্যাসেল থেকে আপনাকে মুক্তি দিচ্ছে। তবে নতুন নিয়ম অনুযায়ী আপনি যে আপনার হাজব্যান্ডের কাছে যাচ্ছেন ফ্যামিলি ভিজিট হিসেবে, সেখানে আপনার পাসপোর্টে আপনার হাজব্যান্ডের নাম মেনশন থাকতে হবে, না হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আসবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় আপনার নাম ঠিক আছে, আপনার পাসপোর্টের নামে যদি এনআইডি কার্ডের নামের সাথে ভুল থাকে, কিংবা আপনার পাসপোর্টের নামও ঠিক আছে, হাজব্যান্ডের নামও ঠিক আছে, আপনার পাসপোর্টের জন্ম নিবন্ধনও ঠিক আছে, এনআইডি কার্ডের জন্ম নিবন্ধনও ঠিক আছে, কিন্তু আপনার যে বিবাহ হয়েছে ম্যারেজ সার্টিফিকেটে আপনার নাম ওলট পালট হয়ে যাচ্ছে। যেমন একটা বোনের গত সপ্তাহে ভিসা রিজেকশন আসছে, ওনার পাসপোর্টের নাম ঠিক আছে, এনআইডি কার্ডের নাম ঠিক আছে, কিন্তু ওনার ওই যে কাবিন নামা হয়েছে, তখন ওনার লিগেলি বয়স ছিল 17 বছর 4 মাস সামথিং। সেখানে কি করছে, 18 বছর 2 মাস দিয়ে যে কাজী বিবাহ করাইছে, সেই কাজী কি করছে, 18 বছর 2 মাস দিছে। এখানে কিন্তু বয়সের একটা ডিস্টেন্স হয়ে গেছে প্রায় 8-9 মাস। এই কারণে উনি ভিসা রিজেকশন খেয়েছেন। তো এই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন, যারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিবেন, আপনাদের সকল ডকুমেন্ট যাতে অ্যাকুরেট থাকে। যদি আপনারা মনে করেন আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, তাহলে আপনি স্বল্প খরচে আমাদের মাধ্যমে প্রসেস করতে পারেন। জিয়ারা ভিসা সম্পর্কে আরো নতুন কোনো তথ্য বা আপডেট আসলে ইনশাল্লাহ সামনের ভিডিওতে উপস্থিত হব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু যদি জানা থাকে আপনি আমাদেরকে ইনবক্স করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।